আজকেরটা চলে যাবে নাকি? নাকি দু তিনটা চলে গেছে। নমস্কার, কৃষি দর্শনে আপনাদের স্বাগত। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। স্বাধীনতার পর আমাদের এই কৃষি প্রধান রাজ্যের কৃষি ব্যবস্থার উন্নতিতে এবং সবুজ বিপ্লব ঘটানোর পিছনে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। কৃষিকার্যে আধুনিকীকরণ এবং সেই সঙ্গে বিজ্ঞানসম্মত উপায়ে প্রযুক্তিকে ব্যবহার এবং পরিকল্পনা মাফিক অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে উৎপাদন বৃদ্ধি, এই সমস্ত কাজে গবেষণায় রত রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, গবেষক এবং বিশেষজ্ঞেরা। এই নিয়ে আজকের আলোচনা কৃষি উন্নয়নে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। যারা আজকের এখানে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। তার আগে বলবো যে এতদিন যে গবেষণালব্ধ ফল আমরা গবেষণাগারের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা এখন সর্বসাধারণ অর্থাৎ কৃষকদের কাছে, কৃষক পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা নতুন সংযোজন, যে কৃষি পরামর্শদাতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের পাশে রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতি সপ্তাহে আমাদের এই স্টুডিওতে আমরা পেয়েছি কৃষি বিশেষজ্ঞ হিসাবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকে আমরা পেয়েছি স্বনামধন্য অধ্যাপক। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর চিত্তরঞ্জন কোলে। নমস্কার। আর আছেন ওই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গবেষণা অধিকর্তা দেবাশিস মজুমদার। নমস্কার। আর আছেন আপনারা প্রিয় দর্শক বন্ধু, আপনাদের জন্য দুটো নম্বর টিভি স্ক্রিনে দেওয়া আছে, নম্বরে টেলিফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি প্রশ্নতে আসবো স্যার, আপনার সঙ্গে আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনি প্রশ্ন করার আগেই, আলোচনার আগেই আমি একটি জিনিস করতে চাই। আমি আশা করি আমার সামনে অনেক দর্শক যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই কৃষক। আমাদের বিশ্ববিদ্যালয়ের তৈরি করা একটি জারবেরা ফুল এবং রজনীগন্ধা আমার যারা কৃষক বন্ধুরা রয়েছেন সামনে, তাদের উদ্দেশ্যে আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে আমি ওনাদের হাতে তুলে দিলাম। নমস্কার স্যার। এবার আপনার কাছে আসবো একটি কারণে, যে দীর্ঘ অভিজ্ঞতা, প্রায় 30 বছর আপনি রাজ্যের বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয় তথা বিশ্ববিদ্যালয় এবং সেই সঙ্গে গবেষণাগার, বিদেশেরও বিভিন্ন জায়গায় আপনি কাজ করেছেন। একটা বর্ণময় অভিজ্ঞতা আপনার রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে এবং সম্প্রতি আপনি আমেরিকার একটি বিখ্যাত কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দেশে আবার ফিরে এসেছেন। হঠাৎ কিসের টানে আপনি এখানে এলেন এবং এখানে আসার কারণে হয়তো আপনার পারিবারিক কিছু ত্যাগ করতে হয়েছে, সেক্ষেত্রে এই কথাটা প্রথম শুরুতে আপনার কাছে জানেন? আপনি ঠিকই বলেছেন। বিগত অনেক বছরে আমি আমেরিকার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি এবং ক্লেমসন ইউনিভার্সিটিতে কর্মরত ছিলাম। ওখানে আপনারা ধারণা করতেই পারেন জীবন স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং সচ্ছলই ছিল, কিন্তু তা সত্ত্বেও মা মাটি মানুষের টান
এই যে নারীর টান, এটা কিন্তু হৃদয়ের কোণে কোথাও ছিল। সেই জন্যে আমাদের বর্তমান রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে আমার পঠন পাঠনের তীর্থস্থান বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমার প্রিয় মাতৃভূমি পশ্চিমবঙ্গের সেবা করার সুযোগ দিলেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে এবং কৃতজ্ঞতার সঙ্গে তা গ্রহণ করি। আপনি ঠিকই বলেছেন, দু একটি ছোটোখাটো ত্যাগ করতে হয়েছে। আমি যেমন ওখানে চাকরি ছেড়েছি, আমার স্ত্রীও ক্লেমসন ইউনিভার্সিটির চাকরি থেকে ইস্তফা দিয়েছেন, আমার সাথে থাকেন। আমাদের ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করে, মেয়েটি খুব ছোট, ওনাদের পিছনে ফেলে আমরা এসেছি দেশের টানে। তবে মাতৃভূমির সেবার, শিক্ষা প্রতিষ্ঠানের সেবার জন্য এবং কৃষি এবং কৃষকের সেবার জন্য এই সমস্ত ছোটোখাটো ত্যাগ আমি অত্যন্ত তুচ্ছ মনে করি। আচ্ছা, আপনার এই স্বদেশ প্রেম নিশ্চয়ই দর্শক বন্ধুরা বা চাষি বন্ধুরা মনে রাখবেন, স্মরণে রাখবেন। এখানে আপনার প্রশ্ন যে 2012-তে আপনি উপাচার্য হিসাবে কার্যভার গ্রহণ করেছেন, তারপর সেই সময় আপনার কি চিন্তা ভাবনা, কি স্বপ্ন ছিল এই বিশ্ববিদ্যালয়ের জন্য? দেখুন, যদিও আমি অনেক বছর আমেরিকাতে ছিলাম, আমি কিন্তু আমার প্রিয় জেলা, আমার প্রিয় মাতৃভূমি পশ্চিমবঙ্গে কী ঘটনা ঘটছে বিশেষত কৃষিতে আমি খোঁজ খবর রাখতাম। এবং সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কৃষি সম্পর্কে দর্শন এবং রূপরেখা সম্পর্কে আমি সম্যক অবহিত ছিলাম। এবং সেই জন্য আমি যখন আসি, আমার দুটি স্বপ্ন বলুন আর প্রতিজ্ঞাই বলুন ছিল। একটি হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং সম্প্রসারণের আধুনিকীকরণ করে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়কে ভারতের মানচিত্রে তথা আন্তর্জাতিক মানচিত্রে নিয়ে যাওয়া। এবং দ্বিতীয় মূল উদ্দেশ্য ছিল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মপদ্ধতি, শিক্ষাই হোক, সম্প্রসারণই হোক আর গবেষণা হোক, তাকে কৃষিমুখী করে তোলা এবং পশ্চিমবাংলার কৃষি এবং কৃষকের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে দেওয়া। আপনার কাছে আমি জানতে চাইব যে আপনার কার্যকাল যদিও খুব সামান্য এখন পর্যন্ত হয়েছে, 2.5 বছর আপনি পূর্ণ করেছেন। এই স্বল্প সময়ের মধ্যে যে একটা পরিবর্তন আপনি করতে সক্ষম হয়েছেন, সেই পরিবর্তনটা একটু বলুন যে কতটা আপনি সফল লাভ দেখুন, করেছেন? পরিবর্তন দু ধরনের হয়। একটা হচ্ছে আমরা বলি কোয়ালিটেটিভ চেঞ্জ, মানে গুণগত পরিবর্তন। আরেকটা হয় কোয়ান্টিটেটিভ চেঞ্জ, সংখ্যাগত পরিবর্তন। আমি ব্যক্তিগতভাবে কোয়ালিটেটিভ চেঞ্জের উপরে গুরুত্ব দিই। তার কারণ কোয়ালিটেটিভ চেঞ্জ টেনে নিয়ে আসে কোয়ান্টিটেটিভ চেঞ্জ। আপনারা শুনে নিশ্চয়ই আনন্দিত হবেন যে আমার একটা কনসেপ্ট আছে, ফ্যামিলি কনসেপ্ট। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় একটি পরিবার, এবং এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী সকলে সমাবেতভাবে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্যে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্যে যোগদান করেন। এবং এই কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, নিয়মানুবর্তিতা রয়েছে এবং সমবেতভাবে আমরা সিদ্ধান্তও নিই। এবং আপনারা নিশ্চয়ই আশ্চর্য হবেন এটা শুনে, আজকালকার দিনে গত 2.5 বছর আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ধর্মঘট হয়নি, কোনো অবস্থান হয়নি, কোনো মিছিল হয়নি, এখানে সেখানে কোনো পোস্টারও পড়েনি, কারণ এগুলি দরকার হয়নি। স্যার, আমরা জানবো যে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের আপনার অভিজ্ঞতা, সেটা কি পঠন পাঠনের ক্ষেত্রে আপনি নতুন কিছু সংযোজন? অবশ্যই। আপনারা জানেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ বা ICAR, ওনারা আমাদের দেশে যে 61টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের বিষয় এবং পাঠ্যক্রম নির্দেশিত করে দেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে সেইভাবে আমরা সম্প্রতি আমাদের বিষয়গুলিকে এবং পাঠ্যক্রমগুলিকে জাতীয় স্তরের করেছি, সামঞ্জস্যপূর্ণ করেছি, এবং এতে করে আমাদের ছাত্ররা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে
অন্যান্য রাজ্যের ছাত্রছাত্রীদের সাথে কম্পিট করতে পারবেন এবং বিভিন্ন ফেলোশিপ পাবেন, অন্যান্য ইউনিভার্সিটিতে ঢুকতে পারবেন এবং চাকরিতে ঢোকার পক্ষেও ওনাদের রাস্তাটা অনেক সহজ। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মুকুটে আরেকটি নতুন পালক সংযোজন, বর্ধমানে একটি কৃষি মহাবিদ্যালয় স্থাপন। এই সম্পর্কে জানবো আমাদের মাননীয় উপাচার্যের কাছ থেকে, যে বর্ধমানে যে নতুন এটা গঠিত হয়েছে সেটা কতটা কার্যকরী হবে বলে আপনি আশা করছেন? আপনারা জানেন যে বর্ধমান এবং তার সংলগ্ন যে সমস্ত জেলা রয়েছে তারা কৃষিতে কিন্তু খুব অগ্রণী। পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের কৃষিতে এই জেলাগুলির খুব অবদান রয়েছে, কিন্তু এতদিন ওখানে কোনো কৃষি মহাবিদ্যালয় ছিল না। ওখানে হলেও আমাদের রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় কৃষিমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা এনাদের অত্যন্ত আন্তরিক সাহায্যের জন্য আমরা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে বর্ধমানে পঠন পাঠন গত বছর চালু করেছি। এবং আপনারা জানেন পশ্চিমাঞ্চল আমাদের পিছিয়ে পড়া অনেক জেলাগুলি নিয়ে তৈরি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এখানে যারা বাসিন্দা বা কৃষক তারা খুব গরিব, এনারা ছাত্রদেরকে পাঠাতে পারেন না ভুবনপুরে পড়াশোনা করার জন্যে। এটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি অত্যন্ত দূরদর্শী, তিনি ওনাদের কথা ভেবেছিলেন এবং বর্ধমানের সঙ্গে সঙ্গে তিনি বাঁকুড়া শুশুনিয়ায় একটি কৃষি মহাবিদ্যালয় স্থাপন করার জন্যে আমাদের নির্দেশ দিয়েছিলেন এবং তার জন্য সমস্ত অনুদান উনি দিয়েছেন। আমরা আশা করি আমাদের রাজ্য সরকারের সাহায্যে আমরা বাঁকুড়া জেলার শুশুনিয়াতে এবছরই পঠন পাঠন শুরু করতে পারব। আচ্ছা, সম্প্রতি আঞ্চলিক গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে। এই আঞ্চলিক গবেষণা কেন্দ্রের মাধ্যমে কী কী কাজ হবে এবং চাষি বন্ধুরা কতটা উপকৃত হবে বলে আপনি মনে করছেন? আমি বিনীতভাবে বিশ্বাস করি যে আপনি যে কেন্দ্রটির কথা বললেন তার নাম হলো আঞ্চলিক পারমাণবিক কৃষি গবেষণা কেন্দ্র। তার স্থাপনা